এই জায়গাটায় মশলার যে বিবর্তন ঘটেছে, মানে বিভিন্ন রকমের মশলার যে বিবর্তন হয়েছে, এখন মিক্সার গ্রাইন্ডার চলে এসেছে, শিলনোড়া থেকে মিক্সিতে ব্যাপারটা শিফট হয়েছে, সেই সমস্ত কিন্তু এখানে ট্রান্সফরমেশনটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো জায়গাটা। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু এই বছরের ৬৬ পল্লীর মণ্ডপে তোমরা দেখতে পাবে। এই তেজপাতা দিয়ে কিন্তু এই প্যান্ডেলের এই অংশটা কিন্তু করা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে দেখো, পুরো এই অংশটা তেজপাতা দিয়ে করা হয়েছে। এই মাটির কাজটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা কিন্তু খুব ভালো লাগছে, বিশেষ করে মায়ের মুখটা খুবই সুন্দর দেখতে লাগছে। উপরের অংশটা যেখানে সাদা অংশটা, এই জায়গায় যে কাজটা দেখছি, এখানে কিন্তু বড় শিলনোড়া টাইপের বসানো হবে। দুর্গাপুজোর আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে আছি সাউথ কলকাতা, বলা ভালো রাসবিহারী চত্বরের একদম কাছে। আজকে আমার গন্তব্যর এই ভিডিও, সেটা হচ্ছে ৬৬ পল্লী। ৬৬ পল্লী দুর্গাপুজো প্রত্যেক বছর আমাদের কিন্তু নতুন কিছু চমক দেয় দুর্গাপুজো। বিভিন্ন ধরনের থিম কিন্তু এখানে হয়েছে, এবং অবশ্যই দুর্গাপুজোয় এই ৬৬ পল্লী চত্বরের আশেপাশের যে পুজো, অর্থাৎ বাদামতলা আসার সঙ্গ, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই পুজোগুলো কিন্তু অত্যন্ত বিখ্যাত পুজো। মানে এই চত্বরে যদি তোমরা আসো, একটা পুজো নয়, মোটামুটি ৩-৪টে পুজো কিন্তু একসাথে তোমরা কভার করতে পারবে। তো ডেফিনেটলি একটা খুব ভালো জোন, এটা কালীঘাটের চত্বরের মধ্যেই মোটামুটি পড়ছে বলতে পারো। তো সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার এইখানে দুর্গাপুজো, এবং এইখানকার নিয়ারেস্ট মেট্রো কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন। আমরা একদম ৬৬ পল্লীর পুজোর কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে ব্যানার এবছরের পুজোর, যেটা লেখা আছে এখানে ব্যানারে ৫ ফোড়ন, এবং সমগ্র পরিকল্পনায় কিন্তু দীপাঞ্জন দে আর্টিস্ট, এবং প্রতিমা কিন্তু করছেন ধীমান সুতার। ৫ ফোড়ন এবছরের থিম আমি দেখতেই পাচ্ছি। আর এই সামনে যে প্যান্ডেলটা দেখছো, এটাই কিন্তু ৬৬ পল্লীর পুজো, এবং ঠিক এর পুজোটার উল্টো দিকে এই পুজোটা কিন্তু আমাদের বাদামতলা আসার সঙ্গ। চলো আজকের এই ভিডিওতে তোমাদের ৬৬ পল্লীটা খুব সুন্দর করে দেখাবো। এই বছর যেটা ব্যানারে দেখলাম, নাম লেখা তো আছে ৫ ফোড়ন, কিন্তু অ্যাকচুয়ালি থিমের নাম কিন্তু ৭ কাহন। হ্যাঁ, মানে এটা তোমাদের মনে হতেই পারে ব্যানারে ৫ ফোড়ন লেখা আছে, বাট থিমের নাম ৭ কাহন, এরকম কেন? আসলে থিমের ব্যানারটা এখনো পর্যন্ত রিভিল করেনি, আর কয়েকদিনের মধ্যেই কলকাতার রাস্তায় দিয়ে দেওয়া হবে। এবং ৫ ফোড়নটা এটা বলে দিই, এটা কিন্তু একটা মশলার যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে কিন্তু এবছরের ৬৬ পল্লীর প্যান্ডেল ফুটে উঠবে, এবং সেই কারণেই কিন্তু ব্যানারে তোমাদের দেখালাম ৫ ফোড়ন লেখা আছে। তো চলো মণ্ডপের ভেতরে ঢুকে তোমাদেরকে এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র দেখা হয়। একদম সামনে আমরা চলে এসেছি। বাইরের অংশের কাজ এখনো পর্যন্ত অনেকটা বাকি আছে। এখানে দেখতে পাচ্ছি বাঁশের উপর প্লাইয়ের কাজ অলরেডি অনেকটা বসে গেছে, বাট এখনো ফিনিশিং টাচ হয়নি। তবে মোটামুটি এইটুকু জানতে পারলাম এখানে এসে, যে এই মণ্ডপের সামনে এই রকম সাইডে বা এই জায়গাটায় কিন্তু একটা বাজার ক্রিয়েট করা হবে। বাজারের যেমন দেখতে হয় সেরকম কিন্তু একটা লাইফ ক্রিয়েট করা হতে পারে। এবং চলো ভেতর দিকে ঢুকি, এবং ঢুকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। ঠিক এখনো পর্যন্ত এই ধরনের কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আর পুজোটা কিন্তু একদম রাস্তার ওপরে, তাই জন্য এখনো পর্যন্ত রাস্তা বন্ধ করা হয়নি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা রোড লোকের যাতায়াতের জন্য। তবে যেটা তোমাদেরকে বলছিলাম, যে মশলা সংক্রান্ত এখানে কিন্তু এবছর কাজকর্ম হতে চলেছে, এবং তাই জন্য তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলার পাতা, মানে তেজপাতা, এই তেজপাতা দিয়ে কিন্তু এই প্যান্ডেলের এই অংশটা কিন্তু করা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে দেখো, পুরো এই অংশটা তেজপাতা দিয়ে করা হয়েছে, এবং আরও অনেক মশলা কিন্তু এখানে ইনক্লুড করা হবে। বেশ ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে, তবে আপাতত এই রকম কিন্তু একটা স্ট্রাকচার আমরা মণ্ডপের ভেতরে দেখতে চলেছি। মণ্ডপে কিন্তু বহু কাজ বাকি আছে, এবং যখন দুর্গাপুজো তোমরা আসবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড, এখান থেকে ঢুকতে হবে। ঢুকে তোমরা কিন্তু পুরো এই জায়গাটা মশলার কিন্তু একটা দারুণ সুগন্ধ তোমরা পাবে, লবঙ্গ থেকে শুরু করে তেজপাতা এবং আরও বিভিন্ন ধরনের মশলা কিন্তু তোমরা এখানে উপভোগ করতে পারবে, তার এসেন্সটা। এবং তার সাথে তোমরা যদি এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিত্র কিন্তু ফুটে উঠেছে। এই জায়গাগুলোতে খুব সুন্দর করে চিত্র কিন্তু আঁকা হচ্ছে, এবং
এই থামগুলোতে কিন্তু সুন্দর করে আমাদের যে বাড়ির যে মানে কাকিমা মারা বা দিদিরা বা ঠাকুমারা যে রান্নাবান্না করতো, মশলা দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতো, সেই জিনিসটাকে কিন্তু এখন এখানে তুলে ধরা হচ্ছে। এইখানে কিন্তু প্রচুর লোকজন কাজ করছে, পেন্টিং এর কাজ কিন্তু ওপরে চলছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে মশলা, দুর্গাপুজোর যে বিভিন্ন ধরনের ভোগ থেকে শুরু করে রান্নার একটা যে প্রচলন, সেইটা কিন্তু বহু বছর ধরে চলে আসছে। এবং তার সাথে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটায় মশলার যে বিবর্তন ঘটেছে, মানে বিভিন্ন রকমের মশলার যে বিবর্তন হয়েছে, এখন মিক্সার গ্রাইন্ডার চলে এসেছে, শিলনোড়া থেকে মিক্সিতে ব্যাপারটা শিফট হয়েছে, সেই সমস্ত কিন্তু এখানে ট্রান্সফরমেশনটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো জায়গাটা। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু এই বছরের 66 পল্লীর মণ্ডপে তোমরা দেখতে পাবে। গত বছর আমি যদি খুব ভুল না করি, সল্টলেকের একে ব্লকেও মশলা সংক্রান্ত কিছু একটা প্যান্ডেল করা হয়েছিল, তবে তার কনসেপ্টটা আলাদা এবং এখানকার কনসেপ্টটা কিন্তু আলাদা। এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তেজপাতা থেকে শুরু করে লবঙ্গ দিয়ে প্যান্ডেলটা হবে, এখনো লবঙ্গর কাজ শুরু হয়নি, তবে সেগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে অনেকটা কিন্তু দেখতেও ভালো লাগবে। অমিত, কেমন লাগছে এই কনসেপ্টটা? আমার কনসেপ্ট খুব ভালো লেগেছে। ওই এন্ড অফ দ্য ডে এক্সিকিউশন কেমন হয়, আর যেটা আমি শুনলাম যে এখানে একটা মশলার একটা আলাদা ফ্লেভারাল গন্ধ পাবো প্যান্ডেলে, ওটার জন্য আমি খুব এক্সাইটেড। একেবারেই, আমরা সকলেই এক্সাইটেড, দেখা যাক আলটিমেটলি পুজোর সময় কেমন ভাবে সেরে ওঠে 66 পল্লী। মণ্ডপের এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে একটা পেন্টিং আছে, বিভিন্ন রকমের যে জাহাজ, সেই ধরনের জাহাজ এখানে তোমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বলে দিই, এটা মশলা যখন আগে ওই ইম্পোর্ট এক্সপোর্ট হতো পর্তুগিজদের দ্বারা, সেই ব্যাপারটাকে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, মানে পুরো হিস্ট্রিটাকে কিন্তু পুরোই প্যান্ডেলে তোমরা পাবে। এইখানে কিন্তু দুর্গা প্রতিমা বসে আছে, যদিও রং করা হয়নি, মাটির কাজটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটা কিন্তু খুব ভালো লাগছে, বিশেষ করে মায়ের মুখটা খুবই সুন্দর দেখতে লাগছে, মানে ঠাকুরটা কিন্তু বসে আছে, তার সাথে খুব সুন্দর একটা কিন্তু পশ্চার। পুরো ঠাকুরটা আমি তোমাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কেননা খুব সুন্দর লাগছে। ঠাকুরটা পুরোটা দেখাচ্ছি না, কেননা এইদিকে এখন ঠাকুরের রং হয়নি, জাস্ট মা দুর্গাটাকে তোমাদের ফোকাস করেছে। খুব সুন্দর ঠাকুরটা কিন্তু হয়েছে, এবং পুরো অডোবা যদি কাজটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই মণ্ডপটা দেখতে খুব ভালো লাগবে। এবার আমি জানতে পারলাম মণ্ডপের এই ওপরের অংশতে, যেখানে সাদা অংশটা বা এই জায়গায় যে কাজটা দেখছি, এখানে কিন্তু বড় শিলনোড়া টাইপের বসানো হবে। ঠাকুরের পিছনে অ্যাকচুয়ালি বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পাই শিবের ছবি বা শিবের বিভিন্ন রকমের মূর্তি, বাট এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি খুব ছোট্ট একটা মিষ্টি শিব ঠাকুরের মূর্তি আমরা এখানে পাচ্ছি। খুব সুন্দর একটা দেখতে। কিন্তু 66 পল্লীর প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম, অত্যন্ত সুন্দর একটা কনসেপ্টের সাথে এই বছর 66 পল্লী কিন্তু আমাদের চমক দেওয়ার জন্য প্রস্তুত, এবং দীপাঞ্জন দাস শিল্পীর কিন্তু যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করছি 66 পল্লীর প্রস্তুতি পর্বের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা শেয়ার করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখে শুধু চলে যাচ্ছ, তাদের জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি এই পুজোর ভিডিওগুলো শ্যুট করা। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, আবারও নর্থ বা সাউথের পুজো তোমাদের তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে।